প্রিয় বন্ধুরা, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, কেননা টঙ্গী বাজার এসে হাইওয়ে রোডের অবস্থা দেখে একটা বিষয় আমার মনে দাগ কেটে যায়। এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা দেখুন, আমি এখানে বিজনেসম্যানদের তিনজন থেকে রিভিউ নিয়েছি। দেখুন, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড টঙ্গী বাজারের পুরো রাস্তাটা ফুটপাতের বিজনেসম্যানদের কাছে দখল হয়ে আছে। অবশ্যই কোনো না কোনো শক্তি, বল এবং চাঁদার মাধ্যমে এখানে বিজনেস করতে হয়, আর এই বিজনেসই এখানে দখল হয়ে আছে। মাঝখানে কিছু রিক্সা ঢুকছে, কিন্তু তাও চলাচলের কোনো ব্যবস্থা নেই। পুরো একটা বিজনেস পয়েন্ট তৈরি হয়েছে এই জায়গাটায়। 4টা মিনিট সময় দিয়ে একটু ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন এই পরিস্থিতি কি রাস্তার, এবং 4জন ব্যবসায়ীর ইন্টারভিউ নিয়েছি আমি এখানে। তারা কত টাকা দেয়, কি করে, সেই বিষয়টা আপনারা একটু জেনে মতামত জানাবেন। মানুষের তো ভোগান্তি শেষ নাই। দেখুন, টঙ্গী ব্রিজটার উপরে শত শত রিক্সা ও পথচারী কতটা ভোগান্তির ভিতরে, একজিক নড়ার মতো ব্যবস্থা নেই এই বিজনেস পয়েন্টের কারণে। কি নেই এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের টঙ্গী বাজারের সামনে? এই রোডে আছে খাদ্য থেকে বস্ত্র শুরু করে সবকিছুই এই রোডে আপনি পেয়ে যাবেন। পুরোপুরি একটা সুপার মার্কেটের মতো। ভিডিওটা একটু কন্টিনিউ করুন আর দেখুন মানুষের মতামত। আমি 3জন দোকানদারের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি যে কত টাকা গুনতে হয় এখানে দোকানদারি করার জন্য। 3জন ব্যক্তি দোকানদার 3 রকমের উত্তর দিয়েছে। আপনারা এই মতামতটা জানাবেন আসলে কি কি নাই এই বাজারে? এই বাজারে সবকিছু আছে। টোটাল কথা হচ্ছে এই বাজারটা হচ্ছে একটা সুপার মার্কেট, সবকিছু আছে এই বাজারে। আমি ধরবো একজন দোকানদারকে, সাদা গেঞ্জির সামনে ওই দোকানদার ভাইকে জিজ্ঞাসা করব কত টাকা গুনতে হয়, আর ভাইয়ের উত্তরটা শুনবেন আপনারা। কি অবস্থা ভাইয়া? ব্যবসা বাণিজ্য কেমন চলে? ব্যবসা বাণিজ্য কেমন চলে? দোকান ভাড়া দিতে হয় কত? জি, ভাড়া লাগে না। লাগে না, ঠিক আছে। আপনারা শুনলেন, এই ভাইটি বলল ভাড়া লাগে না। চলুন আমরা আরেকজনের কাছ থেকে জানি আসলে কি অবস্থা ভাইয়া? ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ। শুক্রবারই মনে হয় হ্যাঁ, শুক্রবার আছে পুলিশ। দোকানে ভাড়া দিতে হবে। ভাড়া বলতে খাজনা নেয়, এটা ডাক নিছে ওনারা। হ্যাঁ, 130 টাকা দিনে, প্রত্যেক দিন, সব দোকান থেকে। অবশেষে একজন ভাই মুখ খুলে বলল খাজনা দিতে হয়, এই জায়গাটা ডাক নিয়েছে। আসলে কতটুকু সত্য বা মিথ্যা, বা এটি আসলে কতটুকু অনেস্টলি উত্তর দিয়েছে আমি জানি না। চলুন আমরা আরো একজনের কাছ থেকে জানবো আসলে এখানে কত টাকা ভাড়া দিতে হয়। আসসালামু আলাইকুম। কেমন চলে ব্যবসা বাণিজ্য ভাইয়া? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? দোকানে কি ভাড়া দিতে হয় না খাজনা দিতে হয়? ভাড়াটা কেমন দিতে হয়? ভাড়া নেই, খাজনা দিতে হয়? খাজনা দেওয়া লাগে না? প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন, একজন বলল ভাড়া দিতে হয় না, আরেকজনে বলল খাজনা দিতে হয়, আরেকজনে বলে চিন্তা ভাবনা করে বলল যে ভাড়াটা দিতে হয় না। এখন আপনাদের মতামত কি? অবশ্যই আপনারা একটু জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা।